আর আজকে এসেছি জাতীয়তাবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের লড়াই সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত 3 দিন আগে এসএ টিভিতে এক প্রোগ্রামে আপনাদের এই জেলা প্রশাসক, যিনি বিনা ভোটে জনগণের রায় ছাড়া নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের পরে অনুদান হিসাবে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন, তিনি আমাকে প্রশ্ন করলেন, আমাদেরকে ফ্যাসিবাদ বলেন কেন? আমি বলেছিলাম ফ্যাসিবাদ বলি এ কারণে, আওয়ামী লীগ চাঁদাবাজি করত, আজকে ওই একই জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে। এই সংসদে জামাত ইসলামীকে নিষিদ্ধ আওয়ামী লীগ করেছিল, আজকে বিএনপির এমপিরা আবার নিষিদ্ধের দাবি তুলছে। সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য আওয়ামী লীগ করেছিল, আজকে বিএনপি করছে। তাই আজকে আমরা ফ্যাসিবাদ তাদেরকে বলছি। আমরা আজকে ফ্যাসিবাদ বলছি। হাসিনা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চালিয়েছিল, আজকে প্রধানমন্ত্রী, আজকে ছিলেন সালাউদ্দিন, আবারও বাংলাদেশকে দিল্লির প্রেসক্রিপশনে আজকে পরিচালিত করছে। আজকে একটা ছোট গল্প বলে শেষ করব। এক ভদ্রলোকের একটা ছেলে মারা গেছে, তো এলাকার লোক সবাই তাকে গিয়ে বলতেছে, ভাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ছেলে আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তাকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করছে, তাকে যত বুঝায় তত সে জোরে জোরে কান্না করে। তো এত সবাই মিলে সবাই তাকে এমন ভাবে বুঝানো শুরু করছে, তখন সে বলল যে আমার ছেলে মারা গেছে, এজন্য আমি কাঁদি না, আমি কাঁদি এ কারণে যে আজরাইল বাড়ি চিনে গিয়েছে। তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর শেখ হাসিনা বাংলাদেশে নাকি লৌহ মানবী ছিলেন। 8 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই জাতীয় বেঈমান বিশ্বাসঘাতকতা করে এই দিল্লির সেই ঘোষিটি বেগম শেখ হাসিনাকে মসনদে দিয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছিলেন। তারপরে 14 সালের নির্বাচন, আমরা 18 দলীয় জোট মিলে কিছু করতে পারি নাই। 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে করেছে। 14 সালে আমির নির্বাচন করেছে। এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যু ছাড়া শেখ হাসিনার পতন হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের সকল রাজনৈতিক দল, নানা পথ মতের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা নেমে দেশের মানুষের সেই ভুলকে ভেঙে দিয়েছে। এখন মানুষের সাহস হয়েছে। আমরা বলতে চাই, কোন ফ্যাসিবাদকে আর 17 মাস সময় দেব না। সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে দীর্ঘ 17 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, দীর্ঘ 4 বছরে নাকি তার চেয়ে বেশি হয়েছে। খুব সুন্দর বলেছেন মাননীয় মহাসচিব সাহেব। আমরা আপনাদেরকে চিনি, বলতে চাই না কিছু। শেখ হাসিনা যে কয়টা স্থাপনা করেছে, এই কয়টা আপনারা 100 বছর ক্ষমতায় থাকলে পারবেন না বললাম। শুধুমাত্র আপনারা পেরেছেন ক্ষমতা পাওয়ার পরে। আওয়ামী লীগ 17 বছর যেই জায়গাগুলো থেকে চাঁদাবাজি করত, সেই জায়গা থেকে এখন চাঁদা নিচ্ছে। জেলা পরিষদ গুলোকে আজকে দখল করেছেন, সিটি কর্পোরেশন দখল করেছেন, পৌরসভা দখল করেছেন। এই সংসদকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা দখল করেছেন। আমার এখানে 2 জন ব্যক্তি আছে
একজন হচ্ছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব, তাকে পরিকল্পিতভাবে এই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আর একজন আছেন আজকের প্রধান অতিথি মাওলানা মামুনুল হক, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। ডক্টর কর্নেল অলি আহমেদের ছেলেকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এই ম্যানেজমেন্টের সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নাই, জনগণের কোনো তাদের প্রতি বিশ্বাস নাই। পরিশেষে বলতে চাই, এখানে গণহত্যার বিচার চাই। আমরা আজকের এই সভা থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার চাই। আমরা জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার বিচার চাই। আমরা শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে হত্যার বিচার চাই। আমরা পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার বিচার চাই। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার পরে সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, সেই গণহত্যার বিচার চাই। পরিশেষে 2024 সালে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাখির মতো গুলি করে 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত যেই গণহত্যা করেছে, সেই গণহত্যার বিচার চাই। এই বাংলার মাটিতে সমস্ত হত্যার বিচার হবে। কিভাবে হবে? আপনাদের মনে আছে এই 15ই আগস্ট হত্যার বিচার 40 বছর পরে হয়েছিল না? এই বাংলাদেশে এই যে সকল গণহত্যার কথা বলেছি, এই সকল গণহত্যার বিচার আমরা করব 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 ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।